আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে লাইটরুম অ্যাপসটি ব্যবহার করে এরকম সাধারণ ছবিগুলোতে এরকম কালার এডিটিং করবেন। তো যারা আমার চ্যানেলে নতুন আছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন এমন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আমি জিহাদ হাসান, আপনারা দেখছেন জেটাই টেকনোলজি চ্যানেল। তো প্রথমত আপনারা লাইটরুম অ্যাপসটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো আমার পূর্বে ডাউনলোড করা ছিল, আমি এটি ওপেন করছি। তারপর আপনারা এখান থেকে যে ছবিটি কালার এডিটিং করতে চাচ্ছেন সেই ছবিটি সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে একটি ছবি সিলেক্ট করে দিচ্ছি যে ছবিটি আমি এডিটিং করব। তারপর ছবিটা ওপেন হয়ে গেলে আমরা কালার এডিটিং করার জন্য এডিট বাটনে ক্লিক করব। তারপর এখান থেকে লাইটে ক্লিক করব। তারপর উপরের এক্সপ্লোজারটা সামান্য পরিমাণের প্লাস করে দিব। তারপর কন্ট্রাস্টটাও প্লাস করে দিব। তারপর এখান থেকে নিচে হাইলাইটস এটা একটু মাইনাস করে দিব। তারপর নিচে শেডোস এটাও মাইনাস করে দিব। তারপর এতটুকু সেটিং হয়ে গেলে আমরা নিচে আর কোনো সেটিংস করব না। তারপর আমরা কালারসে চলে যাব। তারপর উপরের মিক্সে ক্লিক করব। তারপর এখান থেকে গ্রিন কালারটা সিলেক্ট করে দিব। তারপর নিচের লুমিনেসটা মাইনাস করে দিব। তারপর উপরে স্যাচুরেশনটাও সামান্য পরিমাণের মাইনাস করে দিব। তারপর উপরের হিউ সামান্য পরিমাণের মাইনাস করে দিব। তো তারপর এতটুকু হয়ে গেলে আমরা অরেঞ্জ কালারটা সিলেক্ট করে দিব। তারপর এখান থেকে স্যাচুরেশন সামান্য পরিমাণের মাইনাস করে দিব, লুমিনেন্স সামান্য পরিমাণে প্লাস করে দিব। তারপর ডানে ক্লিক করব। তারপর আমাদের ছবির ব্যাকগ্রাউন্ডটা ডিএসএলআর এর মতো ব্লার করার জন্য এই ব্লার অপশনে ক্লিক করব। তো আমরা ব্যাকগ্রাউন্ডটি ব্লার করার জন্য এটা বাড়িয়ে দিব। তো একটু ওয়েট করবেন। তো অবশ্যই আপনাদের ইন্টারনেট কানেকশনটি ওপেন থাকতে হবে। তো দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কি সুন্দর ডিএসএলআর এর মতো ব্লার হয়ে গেছে। তো আবার নিচে দেখতে পারবেন অনেকগুলো অপশন আছে। তো এগুলো আপনারা আপনাদের ইচ্ছা মতো চুজ করে নেবেন। তো আমি এখান থেকে যে কোনো একটা রেখে রাইটে ক্লিক করব। তারপর আমরা ইফেক্টে ক্লিক করব। তারপর এখানে ক্লিক করে আমরা এটা মাইনাস করে দিব। তারপর আমরা আবার ইফেক্টে ক্লিক করব। তো ইফেক্ট থেকে আমরা টেক্সচার সামান্য পরিমাণে বাড়িয়ে দিব। তারপর নিচে এইটিও সামান্য পরিমাণে বাড়িয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের ছবিতে একটু অন্যরকম ইফেক্ট চলে এসেছে। তো আমরা এটিকে আর একটু স্মুথ করার জন্য ডিটেলসে যেয়ে আমরা নয়েজটি একটু বাড়িয়ে দিব। তো নয়েজটি বাড়ানো হয়ে গেলে আমরা নিচে মার্কসে ক্লিক করব। তারপর এখান থেকে প্লাসে ক্লিক করব। তারপর নিচে লাইনার গ্রেডিয়েন্টে ক্লিক করব। তারপর ক্রিয়েটে ক্লিক করে উপর থেকে আমরা একটু নিচের দিকে টান দিব। তো দেখেন আমাদের লাইনার গ্রেডিয়েন্টটা চলে এসেছে। তো আমরা যে পরিমাণ সিলেক্ট করব সেই পরিমাণ আমরা কালার এডিটিং করতে পারবো। তো আমি চাচ্ছি উপরের টুকু কালার একটু ডাউন করে দিব। তো আমি সিলেক্ট করে নিচে লাইট থেকে এক্সপ্লোজারটা একটু মাইনাস করে দিচ্ছি। তারপর কন্ট্রাস্টটা একটু প্লাস করে দিব। তারপর নিচে শ্যাডোটা একটু মাইনাস করে দিব। তো দেখেন আমাদের ছবিটা দেখতে এখন কি সুন্দর লাগছে। তো আমরা চাইলে উপরের দিকে আর একটু কালার অ্যাড করতে পারি। তো এই জন্য আমরা কালারে চলে যাব। তারপর এখান থেকে টেম্পে এসে এটা মাইনাস করে দিব। তো দেখেন আমাদের আকাশের কালারটা আরও বেশি গাঢ় হয়ে গেছে। তো আপনারা চাইলে হালকাও রাখতে পারেন, তো এটা আপনাদের ব্যাপার। তো আমি এখান থেকে রাইটে ক্লিক করে দিব। তারপর আমি আরেকটা গ্রেডিয়েন্ট নিব, তো আগের মতোই। তো ওই গ্রেডিয়েন্টটা আমি নিচে ইউজ করব। তো এখানে আমি ওই গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করব। তারপর লাইনার গ্রেডিয়েন্টটা ভালো মতো অ্যাডজাস্ট করে আমরা লাইটে চলে যাব। তারপর এখান থেকে আগের মতো এক্সপ্লোজারটা একটু মাইনাস করে দিব, কন্ট্রাস্টটা একটু প্লাস করে দিব, শ্যাডোটা একটু মাইনাস করে দিব। তারপর আমরা কালারসে চলে যাব।
তারপর এখান থেকে গ্রিন কালারটা একটু প্লাস করে দিব। তো তারপর আমরা নিচে স্যাচুরেশনটা একটু প্লাস করে দিব। তারপর লিনিয়ার গ্রেডিয়েন্টটি আমি একটু উপরে উঠিয়ে দিব। তো তারপর টিক চিহ্নতে ক্লিক করব। তো দেখেন আমার ছবিটি কি কালারফুল দেখা যাচ্ছে। তো পূর্বে আমার ছবিটি দেখতে ছিল এমন, বর্তমানে দেখেন আমার ছবিটি অনেক কালারফুল হয়ে গেছে। তো তারপর ছবিটি সেভ করার জন্য আমি শেয়ার আইকনে ক্লিক করব। তারপর এখান থেকে এক্সপোর্টে ক্লিক করব। তারপর এখান থেকে রাইট অপশনে ক্লিক করব। তো আমাদের ছবিটি গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো আমি গ্যালারি থেকে আপনাদেরকে ছবিটি দেখাচ্ছি। তো দেখেন আমার ছবিটি কি সুন্দর কালার এডিটিং করা হয়েছে। তো এভাবে খুব সহজে আপনারা লাইটরুম অ্যাপসটি ব্যবহার করে এরকম কালার এডিটিং করতে পারেন। যদি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন।